অনেক ভালো, বরাবরের মতোই ভালো। মোট 201 জন স্টুডেন্ট ছিল, তার মধ্যে শতভাগই পাস করেছে। সায়েন্স থেকে 96% A+ পেয়েছে। কমার্সের রেজাল্টও তুলনামূলকভাবে অনেক ভালো। আর এই রেজাল্টের পেছনে আসলে প্রত্যেকেরই অনেক অবদান আছে। এই প্রতিষ্ঠান অর্থাৎ হচ্ছে রাজশাহী পিএসসি ফ্যামিলির একদম গেটম্যান থেকে আরম্ভ করে সভাপতি পর্যন্ত, পৃষ্ঠপোষক পর্যন্ত সকলেরই অবদান আছে। শিক্ষার্থীরা খুবই লয়াল ছিল, তারা আমাদের সকল গাইডলাইন মেনে চলেছে। পাশাপাশি অভিভাবকদের যথেষ্ট সহযোগিতা পেয়েছি। আমাদের অধ্যক্ষ মহোদয় একেবারে শিক্ষার্থীদের লেভেলে নেমে গিয়ে তাদের যে প্রয়োজন সেই সমস্ত প্রয়োজন পূরণ করেছে, তাদের কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য সমস্ত চেষ্টা করেছে। পাশাপাশি সভাপতি মহোদয় এবং আমাদের পৃষ্ঠপোষক মহোদয় আমাদের প্রয়োজন অনুযায়ী সমস্ত চাহিদা পূরণ করেছে। বরাবরের মতো না হয়ে, পরীক্ষা পদ্ধতি না হয়ে, অর্থাৎ হচ্ছে যে কিছুটা প্রশ্ন পদ্ধতি চেঞ্জ এসেছে। তাছাড়া সিলেবাসও পুরো সম্পূর্ণ সিলেবাস অনুসরণ করে এদের পরীক্ষা দিতে হয়েছে, এটা হতে পারে যে একটা কারণ। এবার আমাদের খাতা অনেক স্ট্রিক্ট করে দেখেছে, কিন্তু বাংলা যেটা আছে বাংলাতে সবাই মোটামুটি অনেক কম মার্ক পেয়েছে। আমাদের মনে হয় এবার সবাইকে ভালো করে মার্ক দেওয়া হয়েছে, মানে বেশি বাংলাতে তো আর 199 পাওয়া সম্ভব না। এবার সবাইকে যতটুকু সম্ভব ততটুকুই মার্ক দেওয়া হয়েছে, সবাই ভালোই করেছে। এই যে কম মানে যতটুকু দেওয়া উচিত ততটুকুই দেওয়া হয়েছে, এর জন্যই মোটামুটি সবার পাশের মার্ক হার কমে গেছে। কিন্তু আমাদের এখানে আমরা তো সোশ্যাল মিডিয়াতে দেখতেই পাচ্ছি যে হচ্ছে খাতা স্টুডেন্টরাই দেখছে, আবার খাতা নিয়ে বলতে অনেক অনৈতিকতা হচ্ছে। কিন্তু তবুও আমার কাছে মনে হয়েছে যে আগে থেকে কড়া করে দেখেছে, ভালোই হয়েছে। কারণ কি, তাহলে আমরা আসল ফলাফলগুলো বুঝতে পেরেছি। বলতে পারে আমি স্যাটিসফাইড এবং আমি নিজের মার্কস নিয়েও স্যাটিসফাইড। আলহামদুলিল্লাহ আমি ভালো করেছি। এখন আমি রাজশাহী কলেজে যাব বা যাই হোক ভালো একটা জায়গাতে যাব, এটাতে আমি খুশি। রেজাল্টটা অনেক ভালো হয়েছে, আশানুরূপ হয়েছে। গোল্ডেন A+ পেয়েছে, আমি অনেক খুশি আমার রেজাল্ট নিয়ে। আসলে এবার যতটা আশা করেছিলাম আশানুরূপ রেজাল্ট না হলেও যা পেয়েছি সেটা নিয়ে আমি অনেক খুশি। গত বছর শুনেছিলাম রেজাল্টটা খুব একটা ফ্লাকচুয়েট করেনি, ইট ওয়াজ আ কনস্ট্যান্ট আপ অ্যান্ড ডাউন। আর এর বাদে পরীক্ষার হচ্ছে যে নিয়মাবলী বা হচ্ছে পরীক্ষা নেওয়া সিস্টেম ছিল, ইট ওয়াজ গুড অ্যাজ ওয়েল। আমার কাছে পার্সোনালি লাগছে কোয়েশ্চেনগুলো, হ্যাঁ আমি যেহেতু ইংলিশ ভার্সন ছিলাম, আমি ইংলিশ ভার্সন হিসাবে একটু প্রবলেম ফেস করতাম ট্রান্সলেশনে। এক্সেপ্ট দ্যাট কোয়েশ্চেনগুলো মডারেট ছিল, স্পেশালি রাজশাহী বোর্ডে। অন্যান্য বোর্ডে কয়েকটা সাবজেক্টে কোয়েশ্চেন ক্রিটিক্যাল করছিল, আমাদেরও কয়েকটা সাবজেক্টে ক্রিটিক্যাল করছিল।